আমাদের এই দেশে, এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে। এই যে আমার তাহেরি ভাই, ও যে প্রকাশ্য বেদাত করে, শিরিক করে, এর ফতোয়া দেওয়া লাগবে। নিজে জিকির করছে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক যারা মরে গেলে জানাজা জায়েজ আছে? কবর দিলে কাজ হবে? হবে। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, ওদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে, কবরের নিচে আমি জাহান্নামের বিছানা বিছিয়ে দেব আর উপরে আগুন লাগিয়ে দেব। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন। এটা আমি এই জন্যে করব কারণ এটা জালেমদের শাস্তি। কুষ্টিয়াবাসী, আমি যেটা এ পর্যন্ত এসে বোঝাতে চাই, পৃথিবীর শিরিককারী, বেদাতকারী, জুলুমকারী, কুফরিকারী, এগুলো সবই তারা নিজেদেরকে চাদর দিয়ে আড়াল করে রেখেছে। এরা তাফসির শুনলেই ভয় পায়। তাফসির মানে খুলে ফেলা, উলঙ্গ করা, উন্মুক্ত করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা ফেলে দেওয়া। আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি, কোরআনের তাফসির যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না। ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি। কথা বলেন না কেন? ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ওটা ছাড়তে চায় না। আর এক একজন হুজুর আসতো, ওরে বাবা ৩-৪ মন গায়ে গোস্ত, এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই। আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন। কি ওয়াজ? সাপের কাহিনী বলেন, সাপের কাহিনী বলেন, মাছের কাহিনী বলেন, আপনিও কান্দেন, যারা আছে সামনে ওরাও কান্দুক, কেঁদে কেটে বাড়ি চলে যান। আমাদের চেয়ারের 4টা পায়া, একটা পায়া যেন আঘাত না লাগে। হামজা আসলে তো পায়া থাকবে না। ও কোরআন দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে, মানুষ যদি সত্যি বুঝে ফেলে আমাদের চেয়ার কিন্তু থাকবে না। এই কারণে বাধা দিত, কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল। এখানে যদি ওরস শরীফ দিতেন, এই জায়গায় যদি ইসালে সওয়াব দিতেন, এখানে যদি আপনি ওই যে 63 দিন ব্যাপী যা হয় বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে, আমি নামগুলো নিলাম না, এই নামে কিছু হলে কোনো বাধা হয় আমি দেখিনি, শুনিও নি। ইসালে সওয়াবে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায় বাধা হয়েছে? আর ভারতে তো বাধা হয় না, কারণ ভারতে এটা নিয়েই চলে ওরা। এরপরে নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়, ওরস মোবারক, ওরস শরীফ, যত রকমের শরীফ বলেন, মোবারক বলেন, কোনো জায়গায় বাধা হয়নি আর আমি দেখিনি, শুনিও নি। শুধু একটা জায়গায় বাধা হয়, তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলেই বাধা হয়। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগে আয়ামে জাহিলিয়াতের একটা পাথর পৃথিবীর বুকে চাপা ছিল, এই জন্য পৃথিবীর নাভিশ্বাস উঠেছিল। ১৫০০ বছর পরে আমাদের উপরও একটা পাথর ছিল। এটা আয়ামে জাহিলিয়াতের পাথর না, আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি না? আয়ামে আর আওয়ামে, ওদের কাজও প্রায় একই। আমি আর রাহিকুল মাখতুম পড়েছিলাম পুরাটা, ওর ভেতরে এই শিক্ষাটা ছিল, খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। ওখানে দিয়ে রাখেন। ওনারা ব্যাখ্যা করতে গিয়ে এই শব্দের খিতামুহু মিসকুন, তাফসিরে মুফাসসিরিন ইকরাম যে শব্দটা দিয়েছেন, এর আগে যেই আয়াতের শেষের অংশ আছে, আর রাহিকুল মাখতুম, এই শব্দ কোরআনের শব্দ।
বিশ্বে প্রায় 26টার উপরে এখন নবীজির জীবনের উপরে ধর্মীয় গ্রন্থ আছে। তার ভেতরে অথেন্টিক এবং সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত আর রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমানের লেখা। বিশ্বে শুধু এই মুসলমান দেশে না, অমুসলিম যত দেশ আছে যেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা হয়, সেখানে তারাও এই আর রাহিকুল মাখতুম এই বইটার নাম, এই কিতাবটার নাম জানে তারা। তো সেখান থেকে আমি কোট করছি, ওখানে লেখা আছে খেতামহ মিসকন ওয়াফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। এটা ঢাকনা দিয়ে ঢাকা আছে। অমিজাজহ মিন তাসনিম, এই তাসনিম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে যারা লেখক, বিশেষ করে যারা তাফসির লেখে, তারা লিখেছেন জান্নাতে যে পানি আল্লাহ জান্নাতি বান্দা বান্দিদেরকে খাওয়াবেন, সেই শরবত বা পানি ঢাকনা দিয়ে ঢাকা থাকবে, যেটা আজ পর্যন্ত খোলা হয়নি। যে জান্নাত পাবে ওখান থেকে খাবার সময় ঢাকনা খুলে খাওয়া লাগবে, এর আগে এখনো পর্যন্ত ওই ঢাকনা কেউ খোলেনি। ওটা তাসনিমের গুণাগুণের ভেতরে আমরা কয়েকটা গুণাগুণ দেখলাম। এক নম্বরে, ওটা যদি কেউ ধরে পান করে, সঙ্গে সঙ্গে তার চেহারার ভেতরে নূর চমকাবে, তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে এবং এক এক সময় এক এক রকমের স্বাদ তার মুখের ভেতরে সে পেতেই থাকবে। পৃথিবীর কোন খাবার আছে যে একবার খেলে এক স্বাদ, আর একবার খেলে আর এক স্বাদ? এরকম খাবার আছে? আমি পাইনি। আমার এই ছোট বয়সে বিশ্বের কতগুলো দেশে ঘুরে আসলাম, আমি 220 প্রকার পর্যন্ত খাবার এক হোটেলে পেয়েছিলাম। আপনি জীবনের নামও শোনেননি, আমিও শুনছিলাম না, ওই শুনে আসলাম কত রকমের খাবার এখানে তৈরি হয়, 220 প্রকার। বাংলাদেশে এক জায়গায় পেয়েছিলাম 180 প্রকার খাবার রান্না হয়, গাজীপুরের কাপাসিয়ায় নিরিবিলি হোটেলে। 180 প্রকার খাবার আপনি কি রান্না করেন এত? হোটেলের মালিক তোতা মিয়া ওই এসে বলছে, হুজুর এই যে এইটা খান। কি এইটা? কাঁঠালের পাতা ভর্তা। তো ছাগলে খায়? কাঁঠালের পাতা ভর্তা এও নাকি একটা খাবার? বাঁশের পাতা ভর্তা এও খাবার, জামের পাতা ভর্তা এও খাবার। এইভাবে করে করে 180 প্রকার। আর থাইল্যান্ডে পেয়েছিলাম 220 প্রকার, কাঁকড়া মাকড়া সব দেয়, যেগুলো আমরা অন্তত ঘৃণা করি, খেতে চাই না, এইরকম জিনিসও। তারপর দাম কি? বাংলাদেশের টাকায় কমপক্ষে 22,000 টাকা হবে কাঁকড়া। উন্নত জাতের কাঁকড়া তারা নাকি প্রতিপালন করে, সাগর থেকে নিয়ে আসে, ওটা ফ্রাই করে দেয়। ওরা বলে যে হুজুর খুব স্বাদ, ও সাদা তো দেখলেই আমার ঘৃণা করে। আমার মেয়েরে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম, আমার ওই 4 বছর যেটা, ও দেখে বলছে বাবা কি? আমি কাঁকড়া। তুমি যদি দেশে আসো জীবনে তোমার মুখে আর চুমু খাবো না। কেন? কাঁকড়া খাও বাইরে যে। তো এই যে খাবারগুলোর পরে পরিবেশন করা হয় পানি, আমি দেখেছি এই পানিগুলো পৃথিবীতে সবচাইতে দামি যে পানি, নাম কি বলেন তো দামি পানির নাম? এ হুজুর তো তাই বলবে। পৃথিবীর দামি পানির নাম বলছে জমজম। 1 গ্লাস কয় টাকা নেবে? খুব বেশি হলেও না 100 টাকা দিলে আপনাকে 1 গ্লাস দিয়ে দেবে। এই পৃথিবীর 257টা রাষ্ট্র সবচাইতে দামি পানির নাম হচ্ছে অ্যাকোয়া ক্রিস্টোলা। এই হাফ লিটার পানির দাম 700 গ্রাম। 700 গ্রাম পানির দাম এখন প্রায় বাংলাদেশের টাকা অনুযায়ী 55 লক্ষ। এই মুকেশ আম্বানির নাম শুনেছেন? ভারতের, ওর স্ত্রী নীতা আম্বানি এটা পান করে। প্রতিদিন অন্তত 3-4 লিটার করে তো যাই। আপনি হিসাব করে দেখেন তো, স্বর্ণের বার গুলিয়ে ওটা রিফাইন করে ওর ভেতরে দেয়। ওটা দিলে কয়েকটা উপকার আছে, সব উপকার এখানে বলা যাচ্ছে না, তাও 2টা বলি। একটা, যৌবন ঠিক থাকে। 2 নম্বরে চামড়া জড়িয়ে যায় না। ও মহিলার বয়স কিন্তু অনেক, আমার মনে হয় আমার দাদির বয়সই হবে, তারপরেও দেখলে মনে হবে যে আমার ম্যাডামের বয়স। আর কয়েকটা উপকারের কথা আছে, আমি ওগুলো বলতে পারলাম না এই হুজুরদের কারণে।
দেখা আছে। তো এই মহিলা আমার মনে হয় মাঝে মাঝে সে যদি প্রতিদিন অন্তত 3-4 লিটার পানি পান করে, 3 কোটি 3.5 কোটি টাকার শুধু পানি খায়, আর বাকি যা খায় ওগুলো তো নাম বলা যাচ্ছে না, তা আরো দামি। এত দামি জিনিস এই মহিলা খেয়ে কয়েকটা উপকার পাচ্ছে। 1 নম্বরে বয়স বোঝা যায় না, বয়সের ছাপ এই শরীরের ভেতরে পড়ে না, চামড়াগুলো জড়ো হয়ে যায় না, যৌবন ঠিক থাকে। বাকি আরও যে 2টা আছে বললাম না, আপনি একা একা আসবেন আপনাকে বলবো, ওগুলোও ঠিক থাকে। তো কি হচ্ছে, আমি যে কথাটা এখানে আপনাদের সামনে তুলেছিলাম, যেখানে যারা বসে আছে সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, এ কথাগুলো বলি নাই? বলেন বলেন। বড় আশা ছিল আমি দূরের জেলাগুলো বাদ দিয়ে আমার নিজের এলাকাগুলো একটু ঠিক করি, কোরআন হাদিসের যতটুকু আমি জেনেছি বুঝেছি মানুষকে জানাই। এতে কপালের ফের, জালেমরা আসলে বলতে দেয়নি। এই পৃথিবীতে আসলে শব্দটাই সমস্যা। এই তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এই শব্দটা ঝামেলা। আপনি দেখেন তাফসির যেখানে লেখা নেই, অন্য কোনো শব্দ থাকলে জালেমদের কোনো সমস্যা হয় না। যত জায়গায় আপনি পাবেন তাফসিরুল কোরআন মাহফিল, কিছু না কিছু বাধা আসবেই, কিছু না কিছু ফতোয়া আসবেই। অথচ পড়া কোরআন পড়ে আমি 2টা জিনিস অন্তত ক্লিয়ার হয়েছি, যে 2 জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না, 2টা জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না। এখানে ফতোয়া দেওয়া ঠিক নয়, দলাদলি করা, মত পার্থক্য করা, আলাদা আলাদা হয়ে যাওয়া হারাম। সেই 2 জায়গার এক জায়গা হচ্ছে কোরআনের কাছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন যে কোরআনের কাছে যখন আসতে বলবে তখন কোনো দলাদলি করবা না, কোনো ফতোয়াবাজি করবা না। এই জায়গায় আপনি সারা পৃথিবীতে দেখেন, যেখানে কোরআনের কাছে ডাক দেওয়া হয় সেখানে ফতোয়া বেশি। এখানে যদি ওরস শরীফ দিতেন, এই জায়গায় যদি ইসালে সওয়াব দিতেন, এখানে যদি আপনি ওই যে 63 দিন ব্যাপী যা হয় বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে, আমি নামগুলো নিলাম না, এই নামে কিছু হলে কোনো বাধা হয় আমি দেখিনি, শুনিও নি। ইসালে সওয়াবে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায় বাধা হয়েছে? আর ভারতে তো বাধা হয়ই না, কারণ ভারতে এটা নিয়েই চলে ওরা। এরপরে নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়, ওরস মোবারক, ওরস শরীফ, যত রকমের শরীফ বলেন, মোবারক বলেন, কোনো জায়গায় বাধা হয়নি আর আমি দেখিনি, শুনিও নি। শুধু একটা জায়গায় বাধা হয়, তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলেই বাধা হয়। এর আমি কারণ পেয়েছি এই শব্দের ভেতরে। যারা আরবি গ্রামার জানি, এ শব্দ ভাঙবেন, এ শব্দের গোড়ায় চলে যাবেন। ফাসসারা ইউফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসিরুন, এই যে ভাবে সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, এই বাব থেকে যে শব্দগুলো আমরা খাসিয়াত বের করতে পারি, এখান থেকে যে গুণাগুণগুলো বের হয়, তার বাংলা অর্থ দাঁড়ায় উন্মুক্ত করা, খুলে ফেলা, উলঙ্গ করা, ঢাকনা আছে ঢাকনা তুলে ফেলা, এর নাম হচ্ছে তাফসির। আপনি যদি পৃথিবীতে, আমি এই ভাইয়ের বাড়িতে গেলাম, যে সালাম দেওয়ার পরে ওনার ছেলেটা বের হয়ে বলছে কি, ওনার বাবা কই? আচ্ছা বাবা কুষ্টিয়ায় আছে, আপনি পরে আসবেন। মানে এমন সুন্দরভাবে আমার সালামের জবাব দিয়েছে, কি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। এখন যদি আমি নাম জিজ্ঞাসা করি তাও তো একটা ধোকায় পড়ে যাব, কারণ এ দেশে অনেক ছেলে মানুষের নাম, মেয়ে মানুষের নাম একই। কাউকে যদি বলে তোর নাম কি, ও যদি বলে মাহি, আপনি কি বুঝবেন? মহিলাও আছে মাহি, ওই যে মাহিয়া মাহি, আপনাদের তো এর সাথে কোনো সম্পর্ক নেই। আর একজন আছে মাহি বি চৌধুরী, এটাও কিন্তু একজন মানুষের নাম, কিন্তু পুরুষ মানুষ। আগেরটা মহিলা, পরেরটা তো নাম বললে তো বোঝা যাবে না। এখন ওইটা আম্মু না আব্বু আমার কি বলে সালাম দিলেও আঙ্কেল বলে, এখন কিভাবে বসবো আমি? ওর যে পায়জামা প্যান্ট পরা আছে এটা খুলে ফেলা লাগবে না?
এটা না খুললে আপনি বুঝবেন কি করে? পায়জামা প্যান্ট আছে, এটা খুলে ফেলেন, এখন আপনি টের পাবেন যেটা আম্মু না আব্বু। এইটার বাংলা অর্থ তাফসির বোঝে। আমাদের এই দেশে, এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। কেউ জুলুমের চাদর দিয়ে, কেউ শিরিকের চাদর দিয়ে, কি কথা বুঝতেছেন? কেউ বেদাতের চাদর দিয়ে, কেউ কুফরের চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। যখনই আপনি তাফসির করতে যাবেন ওইগুলো সব উন্মুক্ত হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা টের পেয়ে যাবে যে এটা তো জাতির সর্বনাশ করছে। এই জন্যে এত বাধা দেয়। যারা জুলুম করে তারা চিন্তা করে আমার তো অন্তত আবরণ দিয়ে ঢাকা আছে, জুলুমের আবরণ, কেউ তো টের পাচ্ছে না। তো কোরআনে কারিমের তাফসির করলে বুঝে ফেলবে জাতি যে এটা জাতির সর্বনাশ করছে, এটা জুলুমকারী, তখন সোচ্চার হয়ে যাবে আমার বিরুদ্ধে। সুতরাং এইটা যেন বন্ধ হয় যে কোনো কায়দায়। আর এই স্বভাব ছিল ১৫০০ বছর আগে আবু জেহেলের। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা ২৬ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কাফেরেরা এই ফতোয়া দিয়েছিল। আপনি শব্দের দিকে খেয়াল করেন, অকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা এই কথা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, যা করবা পৃথিবীতে করো উন্মুক্ত তোমাদের জন্য, কিন্তু এই কোরআন শুনতে যেও না। মুহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চায় এটা শোনা যাবে না, এটা শুনতেও দেওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে শোনা যাবে না, শুনতে দেওয়া যাবে না, এই শব্দ কোথায়? এই যে ওয়ালগাউ ফীহি, শুধু শোনা যাবে না এতটুকু না, কেউ যদি শোনার ব্যবস্থা করে হোসেনাবাদ, এটা কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা লাগবে। আর আমার মনে হয় আগস্টের ৫ তারিখের আগে হলে এটাও বন্ধ হয়ে যেত। কিভাবে বন্ধ করবেন? হয় ঢোলঢুকি তবলা বাজান, এলাকার পরিবেশ নষ্ট করে দেন, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করেন, ১৪৪ ধারা জারি করে দেন, অথবা এমন কিছু শর্ত দেন যেন ওরা কোরআনের মাহফিলের আয়োজন না করে। ১৪ রকমের শর্ত এর জন্য আমরা দেখেছিলাম যে অমক হুজুর আসলে হবে না, অমক আলেম নিয়ে আসলে হবে না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। এমনকি আমরা এখনও অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোটও চাইতে পারবে না। আমার মনে হচ্ছে যে উনি মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে। মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, ভারতের কামান, বিশাল আলেম না, স্বামী স্ত্রী দুইজন, কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলে আমি যেখানে যাব, কোরআনের পক্ষে যারা আছে, একামতে দিনের পক্ষে যারা, এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে, তাদের পক্ষে আমি রায় চাবো, সিদ্ধান্ত চাবো, ভোট চাবো। কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন। কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে, আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, মাইক আজকে ছেড়ে দিলাম, আন কেড়ে নিন। আগস্টের ৫ তারিখের আগে দেশ আর নেই। এ দেশ এখন এপ্রিলের ২৩ তারিখ চলছে। আগস্ট আসতে আর কয়েক মাস আছে। আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে, এই জুলুমগুলো আমরা চাই যেন বন্ধ হয়। এই আগস্ট আসার আগেও যদি এই জুলুমগুলো বন্ধ না হয়, আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে। আমি নামগুলো নিতে পারলাম না, তাই ১৫০০ বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার তো অবৈধ চেয়ার, আর মোহাম্মদ যা বলতে চায় ও বললে আমার চেয়ার টিকবে না। কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে, আমি যে নানাভাবে চেয়ারে আছি, এ ধরে ফেলবে মানুষ।
এই জন্যে ওর সবচাইতে বড় কাজ ছিল এইটা, যে যা করবা করো, কোরআন যেন শুনতে যেও না, আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো। আমার মনে হয় ১৫০০ বছর পর ওই আয়ামে জাহিলিয়াত যুগ বার হয়ে আমি জাহিলিয়াত যুগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চায়, জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে এতে আমাদের সিয়ার থাকবে না। এই জন্য এত বাধা দিত। তাছাড়া এত বাধা দেবে কোন কারণে? আমার যাতে কত বড় বড় হুজুর, আমার তো শরীরই চলে না, আর এক একজন হুজুর আসতো, ওরে বাবা ৩-৪ মন গায়ে গোস্ত, এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই। আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন। কি ওয়াজ? সাপের কাহিনী বলেন, সাপের কাহিনী বলেন, মাছের কাহিনী বলেন, আপনিও কান্দেন, যারা আছে সামনে ওরাও কান্দুক, কেঁদে কেটে বাড়ি চলে যান। আমাদের চেয়ারের 4টা পায়া, একটা পায়া যেন আঘাত না লাগে। হামজা আসলে তো পায়া থাকবে না, ও কোরআন দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে, মানুষ যদি সত্যি বুঝে ফেলে আমাদের চেয়ার কিন্তু থাকবে না। এই কারণে বাধা দিত, কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল। অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে। এই যে আমার তাহেরি ভাই, ও যে প্রকাশ্য বেদাত করে, শিরিক করে, এর ফতোয়া দেওয়া লাগবে। নিজে জিকির করছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক যারা মরে গেলে জানাজা জায়েজ আছে, কবর দিলে কাজ হবে, হবে। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন ওদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে, কবরের নিচে আমি জাহান্নামের বিছানা বিছিয়ে দেব আর উপরে আগুন লাগিয়ে দেব। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন, এটা আমি এই জন্যে করব কারণ এটা জালেমদের শাস্তি। কুষ্টিয়াবাসী, আমি যেটা এ পর্যন্ত এসে বোঝাতে চাই, পৃথিবীর শিরিককারী, বেদাতকারী, জুলুমকারী, কুফরিকারী, এগুলো সবই তারা নিজেদেরকে চাদর দিয়ে আড়াল করে রেখেছে। এরা তাফসির শুনলেই ভয় পায়। তাফসির মানে খুলে ফেলা, উলঙ্গ করা, উন্মুক্ত করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা ফেলে দেওয়া। আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি, কোরআনের তাফসির যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না। ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি। কথা বলেন না কেন? ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ওটা ছাড়তে চায় না। এই পৃথিবীতে আমরা 3টা প্রাণী দেখি, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনো দিন, রাতের আধারে বের হয়। এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে, যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে। পেঁচা, বাদুর আর চামচিকা, নাকি এলাকায় নেই? এই 3টা জিনিস রাতে বের হয়, বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পানির বরজ নষ্ট করে। কি কথা বলছেন এখানে? দিনের আলো, সূর্যের আলো তাদের ভালো লাগে না, রাতের আধার তাদের ভালো লাগে। এই জন্য নামও দেখেন ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। আমার মনে হচ্ছে ওর চেহারাও ওই রকমই। কি কথা বলেন? যাদের নাম বললাম কি একবার দেখলে আর একবার দেখতে মন চাবে? কি বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, রাতের আধার বেছে নিয়েছে ভালো লাগে এদের। এই কারণে এদের নাম ওই রকম। এই পৃথিবীতে যারা কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য হয় না, ভালো লাগে না, এরাই কিন্তু অন্ধকারের পথগুলো, বিশেষ করে জুলুমের, কুফরির, শিরিকির, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়।
বেছে নিয়েই তো স্থির থাকে না। এই পথগুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে, শিরিক দিয়ে মানুষের ইমানগুলো ধ্বংস করে দেয়, বেদাতগুলো দিয়ে আমার আল্লাহর রোশানলে মানুষকে ফেলিয়ে দেয়, কুফরি দিয়ে মানুষের ইমানটা নষ্ট করে ফেলে। সব চাইতে বড় বিষয় জুলুম। এই জুলুম করলে মানুষ আর হামসার টার্গেট থাকে না। জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায়। এটা আমি বানালাম কোথায়? সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এই 15.5 বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শোনেন। হ্যাঁ, আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে। অকল ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি একটা দুইটা না, আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি আয়াতের সাথে প্রায় 42টার উপরে তাফসির মিলিয়েছিলাম। 42টা মুফাসসির সব আয়াতের ব্যাপারে এক কথাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে, দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দের দিকে খেয়াল করেন তো, আপনি আলেম না? ইয়াজলিমুনান নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। এরপরে শব্দ হচ্ছে ইয়াজলিমুন শব্দ দিলেন কেন আল্লাহ? এটা তো মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে বর্তমানে যারা আজ মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে। এই যে আমাদের পেছনে ইন্ডিয়া, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2টা জাতি। এখন আপনি ইন্টারনেট ঘাটেন, গুগলে সার্চ দেন, দেখবেন 2টা জাতির নাম আসবে, একটা ইহুদি আর একটা মুশরিক। 2 নম্বরে আছে আমাদের পাশের এই প্রতিবেশী, সবাই না, যারা উগ্রপন্থী, যারা ওই মোদির মুরিদ। আল্লাহর ঘর মসজিদগুলো সব আজ ভেঙে দিচ্ছে ভুয়া ধোয়া তুলে। কি ধোয়া? ভুয়া ধোয়া তুলেছে তারা। বলে 500 বছর আগে এখানে মন্দির ছিল, এই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো। আরে শয়তান, পৃথিবীতে আর জায়গা পাও না, যত মন্দির তোমার সব মসজিদের নিচে পাওয়া যায়। বিশ্বের মানুষেরা আজ দেখে মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির। তারপর যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে পায়। এক কথা বলেন না কেন? এই দৌলতপুর থানা হিন্দু নেই বলেন? আমরা আজ পর্যন্ত কোনোদিন আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে 1000 বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল, আমরা ভেঙে দেব? তুলেছি? অথচ অলরেডি গতকালকে ওরা অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট জাতিতে এখন ইহুদিদের উপরে চলে যাচ্ছে এরা। মুসলমানদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগাহ, এগুলো সব আজ ওয়াকফ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে। একটা হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন, আনাবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। বিশ্বনবী বলেন, ওই লোকটা কোন লোক? এ পর্যন্তর পরে নবী কিছু বলেননি। ওই লোকটা কোন লোক? যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না, জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। কি কিছু বুঝেছেন? না, বোঝেননি। আমি আগে ব্যাখ্যাটা বলি, দেখেন, যেই জিনিস আপনার দখলে থাকার কথা না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এই গল্প করছেন মানে?
এদিকে তাকান, এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। 2 নম্বরের শাস্তি হচ্ছে ওয়ালিয়াতা বাব্বা মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল। আমি কি হাদিস বানালাম? এর ব্যাখ্যা কি হবে? এখানে আমি টেকাই 2টা বিষয় পেয়েছি। যেই জিনিস আপনার দখলে ছিল, আগে আপনার মালিকানায় ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ দখল করেছিল, সেটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতায় আপনি থাকবেন না। আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে, কথা বুঝতেছেন? যে জিনিস আপনারই ছিল, আপনার আন্ডারে ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল, এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান, আপনি দখলবাজ না, দখলদার না, আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন। আপনি এই হাদিসের যে প্রথম শাস্তি ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, এটার ভেতরে আপনি পড়বেন না। আমি একটা বলছি উদাহরণ, বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে, জবাব দেওয়া লাগবে আপনাকে। আমি যদি বানিয়ে বলি, কিছু ভুল বলি, আপনি ধরিয়ে দেন না, জোর করবেন না, একেবারে লাইন মতো এসে বলেন। ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল। এই কথা বলেন না কেন? তাহলে যার জিনিস সে ফেরত যদি পায়, সে যদি নিয়ে নেয়, তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না, এই আওতায় আপনি নেই, এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন। কিন্তু যেটা আপনার সত্যিই না, আপনি যদি জোর করাটা নিজের দখলে নিয়ে নেন, এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম, যেটা যার না, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে। দৌলতপুরে মনে হয় শুরু হয়নি, এ বলছে না শুরু হয়নি। শুরু হয়নি মানে হুজুর মনে হয় ওই দলের, বলছে না শুরু হয়নি। ও টপি কেটে দিলে তখন বলবে না শুরু হয়েছে। কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পরে, কত কিছু মানুষ দখল করে নিচ্ছে, অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না। এই আন্দাজে চিল্লাছেন মানে কিছু বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে, এ তো খুব চালাক এলাকার মানুষেরা, চরের মানুষ তো, চরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়, কারণ এরা মানুষ জবাই করে চরের ওপরে রেখে দেয়। অবশ্য ঠিক, এই আসতে বলেন, রেকর্ড হচ্ছে। আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার। যেই জিনিস আপনার না, যদি জোর করে জবরদস্তি করে দখল করে কায়দা করে যে কোনোভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত যদি হয়ে না মরে, ওর জন্য জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া। তাহলে কে মরে যাচ্ছে আমরা কেন জবাই করব, কেন তার জানাজা দেব, কবরে দেব বলেন? আজকে কুষ্টিয়ার একজন মারা গেছে, আমি নাম নিলাম না, অনেক বহু কিছু 15.5 বছরে দখল করেছিল। এখন অনেকেই তার এই দখলকৃত জিনিস এই 8.5 মাস 9 মাসের ভেতরে তারাও বাবা শাহজালাল সব হালাল বলে আবার নিয়ে নিয়েছে। আমার মনে হয় এই ঝামেলায় পড়েছে, এ কারণে স্টক করে আজকে পটল তুলেছে। আমি কমেন্টে দেখলাম, মেসেজ বক্সে যে 100 জনের প্রায় 99 জন বলছে আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ কেউ লেখে না। সে যাই হোক, আপনাদের নাম শোনার দরকার নেই, ফেরেশতারা জানলে আর আমি জানলে হবে। এরকম জীবন যেন সামনে কেউ গঠন না করে। তাও তো সে একটা পাতি নেতা ছিল, আরে পাতি যার পেছনে থাকতো সে যদি মরে যায়, আমার মনে হয় দেশে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণও না হয়, কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না। রিমান্ডে আমারে 8 কি 10 দিনের ভেতরে 8 দিন আমাকে একটা প্রশ্নই করেছিল, সে লোকটা এখন জেলে আছে। তৌফিক এলাহি না, জ্বালানি উপদেষ্টা ছিল,
আর একজন ছিল এইচটি ইমাম, সিরাজগঞ্জের। এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্না লিল্লাহ লেখে না, লেখে সব আলহামদুলিল্লাহ। আমি তো মোবাইলও চালাই না ওইভাবে, আমি বুঝিও না ভালো। আমার ওই শালাটা চালাইতো, ও শালা তো শালাই, ও লিখেছে আলহামদুলিল্লাহ। যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওই শয়তানরা ওইটা দেখেছে। রিমান্ডে আমারে বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন? কই এই যে ঠিক সবই ঠিক আছে, কিন্তু লিখেছে আমার শালা, আর শালার সব দোষ আমার ঘাড়ে।